আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা কথা বলবো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিশাল একেবারে অতিকায় কিছু সাপ নিয়ে। সাধারণ সাপের চেয়ে এরা যে কতটা বড় হতে পারে সেটা নিয়ে আজ আমরা বিস্তারিত জানব। পৃথিবীর শীর্ষ কয়েকটি বৃহত্তম সাপ কিভাবে প্রাণীজগৎকে অবাক করে দিয়েছে সেই রোমাঞ্চকর গল্পটাই আজ আমরা শুনব। আচ্ছা, এমন কোনো সাপ কি আছে যার ওজন অবিশ্বাস্যভাবে 1000 কিলোগ্রাম হতে পারে? মানে আস্ত 1 টন। যেখানে সাধারণ একটা সাপের ওজন কয়েক কেজি হয়, সেখানে একটা সাপের ওজন 1 টন। ভাবা যায়? এই একটা প্রশ্নই কিন্তু অনেক রহস্যের জন্ম দেয়। এই প্রাণীগুলো আসলে কতটা দানবীয় হতে পারে? আজকের এই আলোচনাটা পুরোটা শুনলেই আমরা সেই রহস্যের উত্তর পেয়ে যাব। বিশালতার এই স্কেলে সবার আগে আমরা কথা বলবো পাইথন বা অজগর নিয়ে। এই সরীসৃপগুলোর শারীরিক বিশালতা আর শক্তি দেখলে যে কারোর মনেই এক অদ্ভুত বিস্ময়, আর হ্যাঁ, একটু ভয়ও জাগতে বাধ্য। সাধারণ একটা সাপের তুলনায় একটা পাইথনের সামনে দাঁড়ালে মনে হবে যেন প্রাচীন যুগের কোনো দানবের মুখোমুখি হওয়া গেছে। এরা আসলেই প্রাকৃতিক বিস্ময় ছাড়া আর কিছুই নয়। তথ্যসূত্রগুলো ঘাটলে দেখা যায় এই পাইথন বা অজগরগুলো লম্বায় 10 থেকে 20 ফুট পর্যন্ত হতে পারে। 20 ফুট! একটু হিসাব করলেই বোঝা যায় এটা কিন্তু প্রায় একটা আস্ত মিনি বাসের সমান লম্বা। 2016 সালের একটা বিগ পাইথনের রেকর্ডের কথা আমাদের তথ্যে উঠে এসেছে, যা আসলেই চোখ কপালে তোলার মতো। 20 ফুট লম্বা একটা প্রাণী যখন চোখের সামনে দিয়ে এঁকে বেঁকে যায়, তার বিশালত্ব যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু কল্পনা করলেই গায়ে কাঁটা দেয়। আর ঠিক এ কারণেই এরা এত ভয়ঙ্কর শিকারী। এবার বিশালতার এই স্কেলে চলুন আরেক ধাপ ওপরে ওঠা যাক। আমরা সোজা চলে যাচ্ছি ব্রাজিলের ঘন জঙ্গলে, যেখানে রাজত্ব করছে কিংবদন্তি এবং বিশাল জলজ সাপ অ্যানাকোন্ডা। নামটা শুনলেই চোখের সামনে আমাজনের গভীর জলাভূমির ছবি ভেসে ওঠে। এরা কিন্তু পাইথনের চেয়েও অনেক বেশি ভারী আর শক্তিশালী হয়। জলাভূমিতে এদের রাজত্ব এতটাই একচেটিয়া যে সেখানে এদের ছাড়া অন্য কোনো প্রাণীর আধিপত্য কল্পনা করাটাও বেশ কঠিন। সময়ের সাথে এই বিশাল প্রাণীদের বিবর্তনের একটা চমৎকার টাইমলাইন রয়েছে। প্রাগৈতিহাসিক যুগের টাইটানোবোয়ার সাথে 2014 সালের অ্যানাকোন্ডা এবং 2016 সালের বিগ পাইথনের এই তুলনামূলক চিত্রটা দেখলে প্রাচীনকালের দানবদের সাথে আধুনিক যুগের সাপের একটা দারুণ যোগসূত্র পাওয়া যায়। এর মানে হলো বিশাল আকারের সাপের অস্তিত্ব পৃথিবীর ইতিহাসে একদমই নতুন কিছু নয়, বরং যুগের পর যুগ ধরে পরিবেশের সাথে খাপ খাইয়ে তাদের এই বিবর্তন চলে আসছে। টাইটানোবোয়া এটি এমন একটা প্রাণী যা আধুনিক যুগের যে কোনো সাপের ধারণাকে আক্ষরিক অর্থেই হার মানায়। প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীর উষ্ণ জলবায়ু আর প্রচুর খাবারের সুবিধে এই সাপটিকে একদম অতিকায় এক প্রাণীতে পরিণত করেছিল। সত্যি বলতে এর বিশালতার কাছে বর্তমানের যে কোনো সাপকেই একদমই নস্যি বলে মনে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো এই অবিশ্বাস্য সংখ্যাটা 1000। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি 1000 কিলোগ্রাম বা 1 টন, যা প্রায় আস্ত একটা প্রাইভেট গাড়ির ওজনের সমান। একেবারে শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম এটাই হলো তার উত্তর। এই বিশাল ওজন প্রমাণ করে যে প্রাগৈতিহাসিক যুগে প্রাণীজগতের আকার কতটা অকল্পনীয় ছিল। একবার কল্পনা করা যাক, এই বিশাল শরীর আর ওজন নিয়ে যখন টাইটানোবোয়া চলাফেরা করত বা শিকার ধরত, তখন তার শক্তি কতটা ধ্বংসাত্মক হতে পারত। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, পৃথিবীর আর কোন কোন বিশাল জাদুকর প্রাণী এখনো গভীর অরণ্য বা জলাভূমিতে আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে? কে জানে? এই প্রশ্নটা কেবল এই দানবীয় প্রাণীদের বিস্ময়কর প্রকৃতির কথাই মনে করিয়ে দেয় না, বরং প্রকৃতির অসীম রহস্যের খোঁজে আমাদের কৌতূহলকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আর এই কৌতূহল নিয়েই প্রকৃতির রহস্য খোঁজার কাজটা ভবিষ্যতেও চলতে থাকবে। দেশের ও দেশের বাইরে যে কোনো খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।